আবারও জানবো হাম সংক্রমণের খবর। সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং ময়মনসিংহ মেডিকেলে আছেন ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। মনির, সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেশে ছড়িয়েছে গত অর্থাৎ মার্চ মাসে। এপ্রিলের আজকে দ্বিতীয় দিন, এই দুদিনেও কিন্তু যে সেই প্রভাব কিন্তু অব্যাহত রয়েছে। আমরা এই মুহূর্তে আছি শিশু হাসপাতালে। রাজধানীর এই শিশু হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৭টি শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে এবং তারা চিকিৎসাধীন আছে এবং এই নিয়ে মোট ৫৮ জন শিশু এই শিশু হাসপাতালে ভর্তি আছে। এবং চিকিৎসকরা বারবার যেটি বলছিলেন যে গত বছরগুলোতে যে টিকাগুলো দেওয়ার কথা ছিল সেই টিকার যে কার্যক্রম সেটি ব্যাহত হওয়ার কারণে এই আউটব্রেক হয়েছে হামের। এবং বিশেষ করে আজকে স্বাস্থ্যমন্ত্রী শিশু হাসপাতালে পরিদর্শনে এসেছেন। তিনি পরিদর্শনে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি এ সময় যেটি বলেছিলেন যে করোনাকালীন সময়ে কিংবা তারপরে এবং তার আগে যে টিকাগুলো দেওয়া হয়েছে সেই টিকায় ৯৫% ন্যূনতম কাভার করার প্রয়োজন পড়ে। সেখানে গড়ে ৯৩-৮০ এরকম যে সংখ্যক টিকা কাভার করা হয়েছে, যার কারণে বড়টি সংখ্যক শিশু কিন্তু টিকার বাইরে রয়েছে, যার কারণে কিন্তু এই আউটব্রেক হয়েছে বলেই এই চিকিৎসকরা জানিয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন এই সংখ্যা দিন দিন অর্থাৎ এপ্রিলের শেষের দিকে কিংবা মের শুরুর দিকে আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। তো এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। শুধু রাজধানী না, দেশের সারা দেশেই কিন্তু ছড়িয়েছে হাম। আমরা যাচ্ছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। হামের প্রাদুর্ভাব বাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রতিদিনই বাড়ছে হাম উপসর্গ নিয়ে কিন্তু ভর্তি হওয়া রোগীরা। আমি এখন আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। এখানে কিন্তু যে গত ২৪ ঘন্টায় আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৬ জন হাম উপসর্গ নিয়ে এই ওয়ার্ডে ভর্তি হয়েছে এবং এখানে তাদেরকে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হয়েছে। যদিও এখানে ৬৪টি শয্যার বিপরীতে এখানে এই মুহূর্তে ভর্তি রয়েছে কিন্তু ৮৬ জন। যদিও সকাল পর্যন্ত যেটি ছিল ৭৯ জন, এখন আরো ৭ জন রোগী নতুন করে ভর্তি হওয়ায় এখানে এই মুহূর্তে ভর্তি রয়েছে ৮৬ জন। এবং এখানে এই গত ১৭ মার্চ থেকে কিন্তু হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ১৭২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন। আর এই গত ২ সপ্তাহের বেশি সময় ধরে এখানে গত ১৭ মার্চ থেকে এখানে মৃত্যু হয়েছে ৫ জনের। হামের প্রাদুর্ভাব বাড়ায় কিন্তু অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ বেড়েছে। তারা এই হামের উপসর্গ দেখা মাত্রই তারা হাসপাতালে ছুটে আসছেন। চিকিৎসকরা যেটি বলছেন যে এখনো পর্যন্ত আইসিইউতে নেওয়ার মতো জটিল কোনো সমস্যা হচ্ছে না। তারা যে সমস্যাগুলো পাচ্ছেন সেই সমস্যা অনুযায়ী তারা চিকিৎসা দিচ্ছেন। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। সহকর্মীরা জানাচ্ছিলেন হাম সংক্রমণের খবর।